আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে জানানোর জন্য বিজ্ঞান যত উন্নত হচ্ছে, কোরআন বোঝা তত সহজ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে কোরআন বোঝা এত সহজ, যত দিন যাচ্ছে কোরআনের সমস্ত বাক্যগুলি পৃথিবীর মানুষের কাছে রক্তে রক্তে, রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে সেট হচ্ছে, এমন ভাবে বুঝতে পারতেছে, বিগত দিনে বৈজ্ঞানিকেরা এত সুন্দরভাবে বুঝতে পারতো না। বর্তমান ডিজিটাল হওয়ার কারণে, এই ডিজিটাল আবিষ্কার হওয়ার কারণে, আবিষ্কারের মাধ্যমে কোরআন যত সহজে বোঝা যায়, পূর্বের যুগে এত সহজে বোঝা যেত না। ঠিক কিনা জোরে বল। এজন্য নবীজি বলেন, মানুষের আবিষ্কৃত বস্তুর পেছনে যদি গাইড বুক থাকতে পারে, তাহলে মানুষকে যারা সৃষ্টি করেছেন তার শক্তি মানুষের চেয়ে কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? মানুষকে সৃষ্টি করেছেন একজন, তিনি জোরে বলুন কে? জবানটা খুলে চিৎকার মেরে বলুন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যদি কোনো বান্দা নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি খুশি হন। খুশি হওয়ার সাথে সাথে আসমান থেকে আল্লাহ বান্দার উপরে সাকিনা অবতীর্ণ করতে থাকেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী যেন এটাই ফরমান, ওগো নবীজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বোঝাতে যাচ্ছেন, নবীজি দুনিয়ার মানুষগুলোকে জানায় দাও, এই মানুষগুলি একটা মানুষ হয়ে কোনো বস্তু আবিষ্কার করার পর তার পেছনে যদি গাইড বুক দিয়ে দেওয়া হয়, গাইড বুক মতো যদি ওই জিনিসটা, বস্তুটা না চালানো হয়, তাহলে যেহেতু ওই মেশিনের মাধ্যমে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, ঠিক তেমনি ভাবে মানুষের চাইতে বড় শক্তিমান একজন আছেন, তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় শক্তির মালিক, এত বড় রাজত্বের মালিক, এত বড় ক্ষমতার অধিকারী মালিক, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে সব চাইতে উত্তম, সব চাইতে আদর্শবান, সব চাইতে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ নামক মেশিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আমার কথার জবাব দিবেন মুসলমান, মানুষের আবিষ্কৃত বস্তুর চাইতে আমার আল্লাহর আবিষ্কৃত বস্তু মানুষের দাম কম না বেশি? মানুষের দাম অবশ্যই বেশি, কারণ যেই মানুষ 3.5 হাত পড়ি মানুষ, এই মানুষটা আজকে তামাম দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে। এমন কিছু আবিষ্কারের মাধ্যমে আজকে মানুষ তামাম দুনিয়ার জমিনে মানুষ চিন্তা করতো, জানতো এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা লোহা নামক জিনিস দান করেছেন, যেই লোহাটা পানির মধ্যে ছেড়ে দিলে লোহাটা মুসলমানেরা ডুবে যেত। ঠিক কিনা জোরে বলেন? লোহাটা পানির নিচে ডুবে যেত। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম বান্দার মাঝে দেওয়ার কারণে, কোরআন গবেষণা করে করে এই লোহাটা, যেই লোহা মাটির নিচে পুঁতে যায়, মুসলমানেরা পানির নিচে ডুবে যায়, কোরআন রিসার্চ করে করে সেই লোহাকে পানির উপরে চলমান করার মতো সৌভাগ্য অর্জন করেছে, যেটার মাধ্যমে নৌকা আবিষ্কার হয়, জাহাজ আবিষ্কার হয়, ট্রলার আবিষ্কার হয়। শত শত মনের লোহাগুলি আজকে মুসলমানেরা আল্লাহর কোরআনের গবেষণার ফলে মানুষগুলি পানিতে ভাসাতে সক্ষম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मुमिनों का काम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। अल्लाह अकबर बोल। भाईरा আমার तमाम দুনিয়ার মানুষদেরকে যেন তাক লাগায় হে পৃথিবীর মানুষেরা, যেই লোহাকে কোনোদিন তোমরা খেয়াল করতে না, লোহাটা পানির মধ্যে ভাসবে,
আজকে তোমাদের গবেষণার ফলে, কোরআনের দিকে তোমাদের দিক নির্দেশনা থাকার ফলে আজকে যেই লোহা পানির তলায় ডুবে যাওয়ার কথা ছিল, সেই লোহাটাকে পানির উপরে ভাসমান রাখতে পেরেছো। যেই লোহাটা উপর থেকে যদি তুমি ছেড়ে দাও, লোহাটা মাটির মধ্যে পড়ে যাবে। সেই লোহার মধ্যে মেহনত করে করে কোরআনের দিকে মানুষের নজর দিয়ে দিয়ে এই লোহাটাকে শুধুমাত্র পানির উপরে ভাসায় না, এই লোহাটাকে শূন্যের উপরে ভাসায় দেয়। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি বার কামাল, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহু আকবার বলে। এই সব কিছুর ক্ষমতার অধিকারী জোরে বলুন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলেন, হে বান্দা, পৃথিবীতে চলতে গেলে আল্লাহর নাম ছাড়া বেঁচে থাকার বিকল্প কোনো নাম, জোরে বলুন, আছে? নাই। এজন্য আল্লাহ বলছেন, আল্লাহর নাম ছাড়া বিকল্প যেহেতু কোনো নাম নাই, পৃথিবীতে কোনো জিনিসকে আরম্ভ করতে গেলে আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে সেই কাজ করাও যাবে। জোরে বলুন, যাবে। প্রতিটা অনুষ্ঠান শুরু করার আগে আমরা বাংলার মুসলমানেরা সর্বপ্রথম একটি তিলাওয়াতের মাধ্যমে শুরু করি। সেই তিলাওয়াতটা জোরে বলুন তো কিসের তিলাওয়াত? আরো জোরে বলেন, কোরআনের তিলাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের তিলাওয়াতের মাধ্যমে শুরু করি। বিশ্বনবী বলেন, কোরআনের তিলাওয়াতটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনুল কারীম পৃথিবীতে মানুষের কাছে এসেছে। এই পৃথিবীর সব কিছুই আল্লাহ তাআলার মাখলুক, শুধুমাত্র একমাত্র কোরআনুল কারীম পৃথিবীর জমিনে আল্লাহ দিয়েছেন, যেটা হলো গায়রে মাখলুক। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর, পৃথিবীতে সব কিছু মাখলুক, কোরআন গায়রে মাখলুক কি করে? তাকিয়ে দেখুন, আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। মানুষ, জোরে বলেন, সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা গাছপালা সৃষ্টি করেছেন। আমার কথাগুলোর জবাব দিবেন। গাছপালা, জোরে বলেন, গাছপালা, জিন, আল্লাহ তাআলা জিন জাতিকে, হাঁস মুরগি গরু বাছুরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমকে কি করেছেন? প্রেরণ করেছেন। কোরআন শরীফে কোথাও পাবেন না আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে সৃষ্টি করেছেন। প্রত্যেকটা স্থানে যেখানেই কোরআনের দলিল আল্লাহ দিয়েছেন, নুজ্জিলা, নাযালা, নাযালা, এই শব্দগুলির মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন, অবতীর্ণ করেছেন। তাহলে সৃষ্টি করলেই সেটি হয় মাখলুক, আর যেটি সৃষ্টি নয়, প্রেরণ করা হয়, সেটি মাখলুক হতে পারে। তাহলে কোরআনুল কারীম এবার কি? আল্লাহর নবী বলেন, কোরআনুল কারীম হচ্ছে সরাসরি মাওলা পাকের নিজের ভাষা, কথা। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমরা কথা বলি না? কথা বলি। আমরা যে কথা বলি, এই কথাটা আমাদের কথা। আমরা যে কোনো জিনিস সৃষ্টি করি, যেমন মোবাইল আবিষ্কার করি, এটাও সৃষ্টি করা বা আবিষ্কার করা, কিন্তু কথা আবিষ্কার করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কালামুল্লাহ শরীফ দিয়েছেন, নবীজিকে বলেছেন, নবীজি পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দাও, যারা কোরআনুল কারীম তিলাওয়াত করলো তারা যেন আমি স্বয়ং আল্লাহর সঙ্গে কথোপকথন করলো। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে কোরআন পড়া মানে কার সঙ্গে কথা বলা? আরো জোরে বলতে হবে, কার সঙ্গে কথা বলা? তাহলে পৃথিবীতে কোনো মানুষ যদি কোরআনকে বন্ধ করতে চায়, কোরআনের মাদ্রাসাকে বন্ধ করতে চায়, তাহলে বোঝা গেল সে ব্যক্তি আল্লাহর সঙ্গে কথা বলা বন্ধ করতে চায়। ঠিক কিনা জোরে বলে? আর কোন ব্যক্তি যদি আল্লাহর সঙ্গে কথা বলা বন্ধ করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেন, আমার কথার সঙ্গে যারা বিদ্রোহ ঘোষণা করবে, আমি আল্লাহ নিজে তার সঙ্গে জিহাদের ঘোষণা করব। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ শরীফকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। পাঠানোর পর
নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি এই পৃথিবীর জমিনে তুমি যাবে, যাওয়ার পর তোমার কাজ হলো একটা, সেটি হচ্ছে ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবীজি, পৃথিবীর জমিনে তোমাদেরকে প্রেরণ করার পর তোমাদের কর্মসূচি হলো আমার আল্লাহর পক্ষ থেকে যা কিছু আল্লাহ নাজিল করবে সব কিছু পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসলেন, আসার পর দুনিয়ার মানুষগুলোর কাছে যখন ওহীগুলো নিয়ে আসলেন, আল্লাহর পক্ষ থেকে ওহীগুলো নাজিল হতে লাগলো। নাজিল হতে হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করলেন, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল কলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহু আকবারের শক্তি নাই। কোরআনুল কারীম যখন তেলাওয়াত হয় তখন আল্লাহু আকবার যদি কোনো ব্যক্তি চিৎকার মেরে বলে, বিশ্বনবী বলেন এই ব্যক্তি আল্লাহু আকবারের নাম উচ্চারণ করার কারণে 1 নম্বর তার যে ফায়দা হবে সেটি হচ্ছে তার হার্ট কোনোদিন অ্যাটাক করবে না, তার হার্টের রোগকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে, হার্টটাকে মজবুত করে দেবে। সুবহানাল্লাহ বলে। কোরআনের আয়াত যখন তেলাওয়াত করব আমি দ্বিতীয়বার আর বলবো না যে আল্লাহু আকবার বলেন, শুধু ইশারা দেব, চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই? 2 হাত তুলে দেখাই। আল্লাহু আকবার। এরপরেও কিন্তু 2-1 মিস্টেক হয়ে গেছে, আমরা জোশের সঙ্গে হুঁশ রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার কারা কারা তাকবীর দিতে রাজি আছি 2টি হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করে নিন। জোরে বলুন আমিন। আমার ভূমিকা শেষ, এই মুহূর্তে আমি আমার মূল আলোচনার মধ্যে চলে আসছি ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114 খানা সূরার মধ্য থেকে একটি সূরায়ে কারীমের একটি সূরার প্রথম অংশের কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব, যেহেতু এখানে লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, অতএব আমি ধারাবাহিকতায় এই কয়েকটি আয়াতকে পরিপ্রেক্ষিতে, আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কোরআন সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন, আপনাদেরকে যেন সুন্দরভাবে শোনার তৌফিক এবং আমলের নিয়তের তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আরো চিল্লায় বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার সঙ্গে আপনারাও এই মুহূর্তে কোরআনুল কারীম তিলাওয়াত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মুহূর্তে যদি এখানে কোনো গানের শিল্পীকে আনা হতো, দেখতেন গানের শিল্পী যদি গান গাইতো, আমরাও কিন্তু তার তালে তালে গানগুলো গাইতাম, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু নবীজি বলেন, যে ব্যক্তি যেই গুনাহ করে সেই গুনাহের সঙ্গে যারা সম্পৃক্ততা থাকে এই একই গুনাহ তার আমল নামায়ও লিখে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলে। আর কোন নেক মজলিসে কোন ব্যক্তি যদি আল্লাহর কালাম তিলাওয়াত করে, আল্লাহর বরত্বের কথা বলে, সেই বরত্বের কথার তালে তালে কোন ব্যক্তি যদি বরত্বকে প্রকাশ করে, কোরআনের আয়াতে কারিমা তিলাওয়াত করে, আল্লাহ বলেন এখানেও আলমার উমান আহাব্বা, যে ব্যক্তি যাকে ভালোবাসলো তার সঙ্গেই হাসর হবে, তার সঙ্গে আল্লাহ তাআলা উঠাবে। এখানে তার আমল নামায়ও এত পরিমাণ সওয়াব, শুধুমাত্র মুখের দ্বারা, অন্তর দ্বারা বিশ্বাস রাখার কারণে, সম্পৃক্ততা হওয়ার কারণে সমস্ত সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে বলছেন, এই সূরা আল্লাহ তাআলা নাজিল করলেন
এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি কসম খেয়ে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন, নবীজি এই পৃথিবীতে আপনি এসেছেন, আপনি পৃথিবীর কোনো মানুষের কোনোদিন অন্যায় করেন নাই, অবিচার করেন নাই। আপনার জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা মানুষকে আঘাত দেওয়া তো দূরের কথা, কটু বাক্য পর্যন্ত বলেন নাই। ওগো নবীজি, আপনার খাদেম হযরতে আনাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বরের 10 বছর গোলামি করেছেন, খাদেমগিরি করেছেন। হযরতে আনাস বলেন, আমি 10 বছরের ভেতরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করার পর কোনদিন পর্যন্ত অসংখ্য ভুল করেছি, তবু আমার নবী একটা মুহূর্তের জন্য আমাকে চড় থাপ্পড় দেন নাই, একটা মুহূর্তের জন্য একটা ধমক দেন নাই, একটা মুহূর্তের জন্য কটু কথা বলেন নাই, একটা মুহূর্তের জন্য সামান্যতম চোখ তুলেও আমার দিকে তাকান নাই। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবীজি আপনাকে সান্ত্বনা দেই এই জন্য, কারণ আপনি যখন পৃথিবীতে আসলেন, আসার পর আপনি যখন আমার পক্ষ থেকে কোরআন কারীম মানুষের দ্বারে দ্বারে যখন পৌঁছায় দেওয়া শুরু করেছেন, কোরআন কারীম পৌঁছায় দেওয়ার আগ পর্যন্ত পৃথিবীর সকল কাফের, সকল বেঈমান, সকল পাপাচার, সকল গুনাহগার আপনাকে বলতো আল আমিন, আপনাকে বলতো as-সাদিক, আপনি হলেন বিশ্বাসী, আপনি হলেন সত্যবাদী। আপনাকে যেই উপাধিতে ভূষিত করেছিল, আর কিছুদিন পর কোরআন যখন আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছানো শুরু করেছেন, তখন এই মানুষগুলি বলেছে এই ব্যক্তি হলো পাগল, এই ব্যক্তি হলো মাজনুন। চিল্লায়া বলুন নাউযুবিল্লাহ, আরো চিল্লায়া বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই মান সম্মানকে যখন কাফের মুশরিকরা নষ্ট করার চেষ্টা করলো, ঠিক সেই সময় আমার আপনার নবী, ইয়াতিম নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলটা ভেঙে গেল, অনেক কষ্ট পাইলেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীর দিলটা, কষ্টে ভরা হৃদয়টাকে ভেঙে দিয়ে শান্তি শৃঙ্খলা বরাদ্দ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক নাজিল করে দিয়া বিশ্বনবীর আত্মাটাকে প্রশান্ত বানায়া দিলেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর মানুষদেরকে, সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করে করে শোনানোর সময় এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর এই কোরআনুল কারীমের সূরাতুল কালাম এই সূরাখানা তেলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন বিশ্বনবীর উপরে, নবীজি আপনাদেরকে যতই তারা উপহাস করুক না কেন, মনে রাখবে আমি আল্লাহ তোমাকে সিলেকশন করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। দুনিয়ার জমিনের হাজার মানুষ তোমার বিরুদ্ধে কথা বলতে পারে, আমি আল্লাহ তাআলা সকল ষড়যন্ত্র থেকে তোমাকে উদ্ধার করে সবচাইতে উচ্চ মর্যাদা দিয়ে হাসরের ময়দানে আপনাকে হাউজে কাউসার দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুন, সূরাতুল কালামের প্রথম শব্দ হলো নুন। আল্লাহ রাব্বুল আলামিন এই নুন শব্দ দ্বারা প্রথমে শুরু করলেন। পৃথিবীর মুফাসসিরিন কেরাম জবাব দেয়, এই নুন শব্দের তাফসীর হলো ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই নুন শব্দটির রহস্য একমাত্র জানেন আমার আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু হরফ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, যেই কোরআনুল কারীমের মধ্যে কিছু কিছু শব্দের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত লুকায়িত রেখেছেন। সব কিছু যদি পৃথিবীর মানুষগুলি জানতো, তাহলে পৃথিবীর মানুষগুলি বলতো আমরাই বড় পণ্ডিত, ঠিক কিনা? জোরে বলে। সব কিছু না জেনেও এখনো আছে মুসলমানেরা যারা নিজেদেরকে পণ্ডিত মনে করে, ঠিক কিনা? জোরে বলে।
আল্লাহর কোরআন না পড়ে নিজেদেরকে বড় বুদ্ধিজীবী মনে করে, ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান, পৃথিবীর জমিনে কোরআনকে যদি না পড়ে কোনো ব্যক্তি নিজেকে বুদ্ধিজীবী মনে করে, আমার নবী বলেন সে ব্যক্তি তো বুদ্ধিজীবী নয়। যার কাছে কোরআন নাই সে বুদ্ধিজীবী হতে পারে না, যার কাছে কোরআন আছে সেই হলো পরচরম আল্লাহর জমিনে সবচাইতে উত্তম বুদ্ধিজীবী। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে সব কিছুর জীবী আছে, যেমন যারা মাছ চাষ করে, এই মাছ চাষ করেওয়ালা ব্যক্তিদেরকে বলা হয় মৎস্যজীবী। জোরে বলেন ঠিক কিনা। পৃথিবীতে ও মুসলমানেরা অনেক কিছু আছে যেগুলোকে মুসলমানেরা বলা হয় জীবী, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যখন বলবে আমি বুদ্ধিজীবী, তাহলে মাছওয়ালা মাছ বিক্রি করে সে যেমন হয় মৎস্যজীবী, তুমি যদি বুদ্ধি নিয়ে বুদ্ধি বিক্রি করো তোমাকেই বলা হবে বুদ্ধিজীবী, ঠিক কিনা জোরে বল। কিন্তু কোরআনওয়ালা শুধু বুদ্ধিজীবী নয়, কোরআনের জ্ঞানের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা, এই দুনিয়ার জমিনে সব চাইতে উত্তম বুদ্ধি আছে ওলামায়ে কেরামের। ওলামায়ে কেরাম একটা প্রশ্ন যদি তোমাদের কাছে ছুড়ে দেয়, কিয়ামত কায়েম হয়ে যাবে, সেই প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা। সেই জিনিসটা কি অনেক প্রশ্ন এমন আছে, এ মুসলমান কত বুদ্ধি খাটাইলা, ওলামায়ে কেরামের একটা বুদ্ধির জবাব তুমি দাও। তোমাদেরকে যদি প্রশ্ন করা হয়, ও বুদ্ধিজীবীরা তোমরা বলো দেখি, মুরগি আগে নাকি ডিম আগে? কথা বলেন না কেন? মুরগি আগে নাকি ডিম আগে? কেউ বলে মুরগি আগে। কেন? কয় মুরগি না থাকলে ডিম আসতো কই থেকে? আরেকজনকে জিজ্ঞেস করা হয়, বলে ডিম আগে এসেছে, ডিম না থাকতো মুরগি আসলো কেমনে? ঠিক কিনা জোরে বলেন। এই কঠিন মারপ্যাচের সমাধান যদি পেতে হয়, আল্লাহর কোরআনের বিকল্প কোন গ্রন্থ নাই। কথা বলেন ঠিক কিনা। কিছুদিন আগে বিজ্ঞানীরা, বুদ্ধিজীবীরা, বিজ্ঞানীরা বলল দুনিয়ার জমিনের পুরা দুনিয়াটা নাকি ঘোরে। আবার কিছুদিন পরে আরেক বিজ্ঞানী এসে বলল না, দুনিয়া ঘোরে না, দুনিয়ার জমিনের যত সূর্য চন্দ্র আছে, তারকা আছে, সব কিছু ঘোরে। আমি বলি একদিন পর বিজ্ঞানীদের কথা পাল্টে তারা বলে দুনিয়া ঘোরে, অন্যজন বলে সূর্য ঘোরে। আমার মনে হয় তোমরা বুদ্ধিজীবীদের দুনিয়াও ঘোরে না, সূর্যও ঘোরে না, তোমাদের মাথায় সব সময় ঘোরে। কথা বলেন ঠিক কিনা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, সঠিক বুদ্ধি যদি পেতে হয় আল্লাহর কোরআনের কাছে ছুটে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন তোমাকে মানতিক শিখাবে, তোমাকে সুন্দর তাফসীর শিখাবে, ব্যাখ্যা শিখাবে। এমন মারপ্যাচের অনেক কথা আছে কোরআনওয়ালা উত্তর দিতে পারে, বেঈমান দিতে পারে না। ঠিক কি না জোরে বল। ভারতবর্ষে আল্লাহর বড় একজন ওয়ালি, যার কাছে কোরআন ছিল, কোরআন থাকার কারণে তার কাছে এসে এক নাস্তিক এসে ডাক দিয়ে বলে, ভাই, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে কত হাঁস দিয়েছে, মুরগি দিয়েছে, কত মরা প্রাণী একা একাই মরে যায়। গরু যদি মরে যায়, মুসলমান তোমরা কেন গরুটাকে খাও না? মুরগি যদি মরে যায়, মুরগিটাকে কেন তোমরা খাও না? এই মুরগি, গরু, মহিষ সব কিছু তোমরা কেন জবাই করে নিজেরা মেরে কেন তোমরা খাও? প্রশ্নের যুক্তি আছে না নাই? জোরে বলেন না, কেন আছে না নাই? ভাইরা আমার, আল্লাহর বলে জবাব দেয়, এ ভাই, যেমন কুকুর হবে সেই কুকুরকে সাইজ করতে তেমন মুগুরের প্রয়োজন। ঠিক কিনা জোরে বলেন। নাস্তিক প্রশ্ন করে, আল্লাহ মাইরা দেয়, সেই মরাটা খাও না কেন? নিজেরা মাইরা তারপরে খাও কেন? আল্লাহর বলি জবাব দেয়, মানতে কাছে কোরআনের জ্ঞান আছে। ডাক দেয়া বলে, নাস্তিক, তুমি যে পানি পান করো কোথার থেকে পানি নাও? কয়, আমার বাড়িতে তো টিউবওয়েল আছে, টিউবওয়েল থেকে পানি উঠাই তারপরে খাই। আল্লাহর বলি ডাক দেয়া বলে, ও ভাই, ও দোস্ত, তুমি মনে করো না এই টিউবওয়েলের মধ্যে কি গেড়েছেন? পাইপ গেড়েছেন। পাইপের সাহায্যে পানি তুলে তুমি নিজেই পানি পান করো।
তোমার কাছে তো আল্লাহ তাআলা স্থায়ী একটা পাইপ দিয়েছে, তুমি খাওয়ার পরে সেই জায়গা দিয়ে প্রস্রাব করো, তাহলে তুমি নিজে পাইপ গেড়ে সেখান থেকে পানি কেন খাও? তোমার নিজের পাইপের পানি তো তুমি খাইতে পারো। আল্লাহু আকবার বলেন, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। যেমন কুকুর তেমন নাস্তিক হতভম্ব। নাস্তিক কি? জোরে বলে না কেন? নাস্তিক কি? হতভম্ব। কথার যুক্তি আছে না নাই? জোরে বলেন। পাইপ ওটাও তো তুমি নিজে গাড়ছো, আল্লাহ কি তোমার স্থায়ী দেয় নাই? কথা বলেন না কেন? লজ্জার কথা। তবে এই কথাটাই বাস্তব। নাস্তিক কোন প্রশ্ন দিয়া মুসলমানদের কাছ থেকে উঠে যেতে পারবে না। তাকে দেখেন, আজও পর্যন্ত বাংলার জমিন শুধু নয়, তাম পৃথিবীতে ও মুসলমান যতই বিতর্কিত একজন মানুষ হোক না কেন, ডাক্তার জাকির নায়েকের কিছু যুক্তি কিন্তু আছে। সব বিষয়কে আমি বলবো না, কিছু যুক্তি আছে অনেক সুন্দর যৌক্তিকপূর্ণ, যেই যুক্তির মাধ্যমে তাম পৃথিবীর সমস্ত নাস্তিক বেঈমানদেরকে সাইজ করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই জন্য কোরআনওয়ালাদের সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ তাআলা কুদরতি একটা আমার কুদরত রেখে দিয়েছি, যেগুলোর ভাব অর্থ পৃথিবীর কোনো মানুষ জানবে না। এটাই হলো আমার কোরআনের 1 নম্বরের মুজিজা। চিন্না বলুন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের বিসমিল্লাহর বা থেকে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাসির শেষ পর্যন্ত তেলাওয়াত করবে, কোনোদিন ভুল ধরতে পারবে না, ভুলের লেশ মাত্র নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরাতুল কলমের নুন শব্দটি হচ্ছে হরফে মুকাত্তাআত, যার উদ্দেশ্য, যার তাফসীর একমাত্র আল্লাহই ভালো জানে। এটা পৃথিবীর কোন মানুষ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে ডাক দিয়ে বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। তাফসীর শুরু হয়েছে ভাই, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলছেন কলমের কসম। কিসের কসম? জোরে বলেন। কলমের কসম। এবং যারা লিখে, ওয়া মা ইয়াসতুরুন, তাদের কসম। তারা কারা? আই ফেরেশতা। তারা হচ্ছেন ফেরেশতা। আল্লাহ তাআলা কলমের কসম খাইলেন। কলমের কসম খেয়ে আমার নবীজিকে সান্ত্বনা দেয়, ওগো নবীজি, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে বলেন, নবীজি, কলমের কসম, ফেরেশতার কসম, আপনি কোনদিনও পাগল নন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে পৃথিবীর সবচেয়ে বড় নাম ছিল আবুল হেকাম, বুদ্ধির বাবা, বুদ্ধিজীবীর বাবা আবুল হেকাম। সেই আবুল হেকাম থেকে আমার আল্লাহ তাআলা নাম পরিবর্তন করে দিলেন, বললেন আবুল জাহাল। আবুল জাহাল, মূর্খের পিতা কেন বললেন? ভাইরা আমার, তৎকালীন সময় বিশ্বনবী দুনিয়ার জমিনে যখন কোরআন প্রচার করছেন, সেই সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, মুসলমানেরা বিশ্ব নবীকে মুসলমানেরা পাগল সম্বোধন করত, ডাক দিয়ে বলতো, প্রচার করত সমস্ত মানুষদেরকে, আমাদের এই দেশে, এই মদিনায়, এই মক্কায় একজন পাগলের আবির্ভাব হয়েছে, যেই পাগলের মাধ্যমে আমরা রাতে ঘুমাইতে পারি না, সঠিকভাবে চলতে পারি না। ও মুসলমান সমস্ত মানুষগুলি জানে আসলে সে ব্যক্তি পাগল নয়। আল্লাহর নবীকে পাগল বলে যখন বারবার উপহাস করতেছিল, আমার আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নবীজি দুঃখ করবেন না, ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনার প্রভুর অনুগ্রহে নিয়ামত প্রাপ্ত আপনি নবী কোনদিন পাগল নন। আমি কলমের কসম করে, ফেরেশতার কসম খেয়ে বলছি, চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ সান্ত্বনা দেয়, আল্লাহর চাইতে সান্ত্বনা দানকারী বড় কি কেউ আছে? জোরে বলুন, আছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক
নবীজি দুঃখ করবেন না, কষ্ট পাবেন না গো নবীজি, কারণ এই দুনিয়ায় আপনি শুধু নয়, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আগ পর্যন্ত যত পয়গাম্বর প্রেরণ করেছি, প্রত্যেকটা পয়গাম্বরই কিন্তু কষ্ট সহ্য করেছে দ্বীনের জন্য। শুধুমাত্র মানুষদেরকে একটা দাওয়াতের কাজ পৌঁছায় দিয়েছে। হে পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সমস্ত উম্মতদের নবীদের কাজ ছিল, হে পৃথিবীর মানুষেরা, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই হুকুম যদি, এই সাক্ষ্য যদি তোমরা দিতে পারো, আমার আল্লাহ বলেন তোমরা কামিয়াব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কামিয়াবের রাস্তা দেখানোর জন্য, সঠিক রাস্তা পথ বাতলায় দেওয়ার জন্য আমার নবীরা যখন প্রচার করতেছিল তাদেরকে আঘাত করেছে। নবীজি আপনি কখনোই দুঃখ করবেন না, কষ্ট করবেন না। আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, তারা যতই আপনাকে পাগল বলুক না কেন, এই পৃথিবীর মানচিত্রে আমি আল্লাহ প্রকাশ করে দেব। আপনি শুধুমাত্র পৃথিবীর জমিনে পাগল শুধু নন, আপনি পাগল নন, আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বুদ্ধিমান নেককার ব্যক্তি। আর যারা পাগল বলেছে তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ পাগল। আল্লাহ রাব্বুল আলামিন এই সাক্ষ্য কেন দিলেন? মুসলমানেরা, আল্লাহর নবীর বাবা দুনিয়াতে বেঁচে ছিল না, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের মা দুনিয়াতে বেঁচে ছিল না। জন্মের আগে বাবাকে হারিয়েছে, জন্মের পর 6 বছর বয়সে নিজের মাকেও হারিয়ে ফেললে। নবীজি এতিম মানুষ, বিশ্ব নবীকে দেখার মতো পৃথিবীতে কেউ ছিল না। তবে তার আত্মীয় স্বজন, তার দাদা, তার চাচা অবশ্যই ছিল। তারা একটুখানি চেষ্টা করত বিশ্ব নবীকে আদর দিতে। মুসলমানেরা কিন্তু তাম দুনিয়ার মানুষগুলি বিরোধিতা করত, নিজের আত্মীয় স্বজন, নিজের বংশের মানুষগুলি বিরোধিতা করত। আল্লাহ বলেন, নবীজি দুঃখ করবেন না, আপনি প্রথমে ঈমান এনেছেন, আপনার কাছে ওহী দিয়েছি, আপনার ওহীর মাধ্যমে পৃথিবীতে আপনার সঙ্গে একজনকে সাথী বানায় দেব, যেই সাথী আপনার দুঃখ কষ্টে আপনার পাশে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে কোরআনুল কারীমের আয়াত কারীমা নাযিল করে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহর নবীর কাছে ওহী নাযিল হয়ে গেল, কোরআনুল কারীমের আয়াতে কারীমা নাযিল হয়ে গেল। নবীজি সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপতে কাঁপতে নিজের ঘরে প্রবেশ করলেন। হযরতে খাদিজা সর্বপ্রথম বিশ্ব নবীকে দেখতেছেন, তিনি কেন জীর্ণ শীর্ণ হয়ে আসছে, সঙ্গে সঙ্গে কাঁপতেছে, ডাক দিয়ে বলতেছেন, খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমার অনেক বড় কষ্ট হচ্ছে, অনেক বড় কষ্ট হচ্ছে। হযরতে খাদিজা বিশ্ব নবীকে কম্বল দিয়ে ঢেকে দিলেন, জড়ায় নিলেন, যাতে করে তিনি ঠান্ডা নিজে কষ্ট না পান। বিশ্ব নবীর সর্বপ্রথম খেদমত করলেন হযরতে খাদিজা। হযরতে খাদিজা দেখেন বিশ্ব নবী থরথর করে কাঁপে, ডাক দিয়ে বললেন, নবীজি আপনি ভয় পাবেন না, কারণ হলো ভয় পাওয়ার কারণ নাই, আপনার কোনো বিপদ হবে না। বিশ্ব নবী বলেন, কিভাবে তুমি বুঝতে পারলে বিপদ হবে না? হযরতে খাদিজা ডাক দিয়া বলে, নবীজি আপনি জন্মের পর থেকে নিয়ে এতদিন পর্যন্ত দেখেছি কাউকে কোনো দিন কটু কথা বলেন নাই, কাউকে কোনো দিন হায় প্রতিপন্ন করেন নাই, সমস্ত মানুষদেরকে ভালোবেসেছেন। আপনি ছোট্টবেলা থেকে পৃথিবীর সকল কাফেরগুলি আমানত গুলিয়ে দিয়ে নেয়, আপনার কাছে তারা আমানত রেখে দিত, কোনোদিন আমানতের খেয়ানত করেন নাই। নবীজি আপনি দুঃখ করবেন না, আপনার কোনো বিপদ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে নিয়ে গেলেন, ও মুসলমান, তখনকার আল্লাহর এক বান্দা, তাওরাত কিতাবের, মুসলমানেরা ইনজিল কিতাবের অনেক বড় পাদ্রী ছিলেন, আলেম ছিলেন। নিয়ে গেলেন, তার কাছে নিয়ে যাওয়ার পর জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জানি তিনি জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছেন। জিজ্ঞেস করলেন, কেন তুমি এত, তোমার শরীরটা থরথর করে কাঁপে? বিশ্বনবী জানিয়ে দিলেন, এই মুহূর্তে আমি দেখতে পেলাম আমার কাছে একজন আল্লাহর পক্ষ থেকে
থেকে কে যেন আসলো, আমাকে চাপ দিল, আমাকে ওহী নাজিল করলো। সেই থেকে আমার অবস্থা বড় করুন। আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, কোনো সন্দেহ নাই, আপনি জমিন থেকে আসমান পর্যন্ত যাকে দেখেছেন তিনি হলেন আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল। আল্লাহর নবীকে ঘোষণা দিলেন, আপনি টেনশন করবেন না, তবে হুঁশিয়ার থাকার চেষ্টা করুন, আপনার কাছে আল্লাহর ফেরেশতা এসেছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের ঘোষণা যখন পাইলেন, হযরতে খাদিজা এক মুহূর্ত দেরি করলেন না, নবীজিকে বললেন, আপনি যেহেতু ভয় পাচ্ছেন মানুষের দ্বারে দ্বারে কোরআনুল কারীমকে পৌঁছায় দেওয়ার জন্য, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আপনার নিজের কলিজার টুকরা স্ত্রী হয়ে আমি বলছি, আপনি আমারে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়া দিলেন, কালিমা বললেন হযরত খাদিজা। আল্লাহর নবী এবার নিজেকে একটু স্বস্তি নিজের অন্তরের ভেতরে আনলেন। পুরুষদের মধ্যে কাকে দাওয়াত দিবেন বলতে চান না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ। আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আল্লাহ তাআলা আমার উপরে ওহী নাজিল করেছেন, নবুয়ত দান করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট থেকে নিয়ে ও মুসলমান আল্লাহর নবীর কাছে ওহী আসা পর্যন্ত সময়টুকুতে বারবার দেখতেন নবীজির মতো এত সুন্দর চেহারা কারো নাই, এত সুন্দর ব্যবহার কারো নাই। তিনি অবশ্যই তিনি বিশ্বাস করেছিলেন ইনি সাধারণ কোনো মানুষ নয়, ইনি আল্লাহর খাস একজন বান্দা হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তিনি যখন দাওয়াতটা দিয়া দিলেন, আবু বকর আর সেকেন্ডারি করলেন না, সঙ্গে সঙ্গে আবু বকর ডাক দিয়ে বললেন, নবীজি আপনি আমার এই মুহূর্তে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, তখনকার মানুষ নবীজিকে চিনত। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর চেহারার অধিকারী, এত সুন্দর ব্যবহারের অধিকারী তখনকার যুগে কেউ ছিল না। সাধারণ মানুষ হতে পারে না, বিশ্বাস করলেন, ঈমান আনলেন। নবীজি বললেন, আবু বকর, একদিন বললেন, আবু বকর আমি তো শুনেছি, আমি জেনেছি কোনো না কোনো এক সময় আমাকে হিজরত করতে হবে, কারণ ত্যাগ স্বীকারের মাধ্যমে জমিনে আল্লাহ তাআলা দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস থেকে অপেক্ষা করতেছেন, যেদিন থেকে বিশ্বনবী কানে আওয়াজ দিয়ে দিলেন, আবু বকর তোমাকে হিজরত করতে হবে আমার সঙ্গে। বিশ্বনবী নিজেও ভুলে গেছেন, কিন্তু আবু বকর ভুলে নাই। সুবহানাল্লাহ বলেন। আজকে আশিকে রাসূল দাবি করো, ইয়া নবী সালাম আলাইকা বলে বড় বড় গোল্লা আর মিষ্টির জিলাপি নিয়ে মুখের মধ্যে দাও, কিন্তু বিশ্বনবীর চরিত্র গঠন করার নিজের দায়িত্ব মনে করো না, বিশ্বনবীর কোরআন সুন্নাহর সমাজকে পরিচালনা করার মতো নিজের ভিতরে ধ্যান ধারণা করো না। ঠিক কিনা জোরে বল। এজন্য আল্লাহর নবীকে ডাক দেয়া বলেছিল কাফেররা, আল্লাহর নবী নাকি লেজ কাটা, আল্লাহর নবী নাকি নির্বংশ, এইভাবে অপবাদ দিয়েছিল। আল্লাহ তাআলা তাদের কথার জবাব দিয়েছেন কোরআনুল কারীমে। তারা লেজ কাটা নির্বংশ বলেছিল কেন? কারণ হলো একটাই, বিশ্বনবীর শুধুমাত্র মেয়ে ছিল, 4টা বিশ্বনবীর সন্তান, পুরুষ সন্তান জন্ম নিয়েছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট অবস্থায় 4টি পুরুষ সন্তানকে, ছেলে সন্তানকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। সমস্ত কাফেরগুলি আল্লাহর নবীকে নির্বংশ বলে গালি দিতেছিল। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, নবীজি দুঃখ করবেন না, ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে পাগল বলে, আপনাকে নির্বংশ বলে, তারাই প্রকৃতপক্ষে চূড়ান্ত পর্যায়ের পাগল, তারাই প্রকৃতপক্ষে চূড়ান্ত পর্যায়ে নির্বংশ। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহর চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছেন। জোরে বলুন, কে দিয়েছেন? আল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নবীজিকে পাঠায় দিলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন। আমরাও আশিকে রাসূল দাবি করি, কিন্তু নবীর সুন্নাতকে নিজের দাড়িটাকে লম্বা করতে পারি না। আছে না নাই? জোরে বলে। আশিকে রাসূল দাবি করি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আশিকে রাসূল দাবি করি। ও মুসলমান, আল্লাহর নবী রক্ত দিয়ে দিনকে কায়েম করলেন। সেই বিশ্ব নবীর সুন্নাত মোতাবেক নিজেরা কখনো রমজানের রোজা পর্যন্ত রাখতে পারি না। কথা বলেন ঠিক না বেঠি? আসলে কথা হলো, আজকের জমিনে আশিকে রাসূল বলে বলে আমরা দাবি করতেছি, মুখে উচ্চারণ করতেছি, প্রকৃতপক্ষে আশিকে রাসূল নয়, আশিকে শয়তান। ঠিক কি না? জোরে বলে। আমরা মেহেরবানি করে জিকির করি আর সামনের দিকে একটুখানি আগে আসি। লা ইলাহা, একটুখানি সামনের দিকে আগে আসি। লা ইলাহা। মহিলা প্যান্ডেল জায়গা হচ্ছে না, মেহেরবানি করে মা বোনেরা চেপে চেপে আগে আগে বসি। অন্য মা বোনদেরকে আমরা মেহেরবানি করে জায়গা করে দেওয়ার চেষ্টা করি। জোরে পড়ুন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি বলতেছিলাম দাবি করি আশিক রাসূল, কিন্তু বিশ্বনবীর কোন সুন্নাত আমাদের মাঝে নাই। জোরে বলুন আছে? আর জোরে বলেন আছে? বিশ্বনবীর সুন্নাত আমাদের মাঝে নাই, অথচ আশিক রাসূল দাবি করি। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি ভাই, এই মুহূর্তে আপনার বাড়ির ছোট্ট একটা বাচ্চার পাতলা পায়খানা যদি ডিব্বার ভিতরে ভরে উপরে যদি নাম লিখে দেন বগুড়ার দই, এই লিখে যদি আপনাকে দেওয়া হয়, আপনি কি নিবেন? জোরে বলেন, কথা বলে না। নিবেন? একটা বোতলের মধ্যে যদি কোনো ব্যক্তির প্রস্রাব তুলে উপরে নাম লিখে দেওয়া হয় আরসি, আপনারা কি কেউ খাবেন? জোরে বলে না কেন? খাবেন না। কেন খাবেন না? আরসির বোতলে আরসি তোলে নাই, তুলছে প্রস্রাব। এই কারণে আপনি আরসি খাবেন না, আরসিকে মানতেও রাজি নয়। ঠিক কিনা? জোরে বলে। ছোট্ট বাচ্চার পাতলা পায়খানা মিশে উপরে নাম লিখছে বগুড়ার দই, তাই বলে বগুড়ার দই হয়ে যায় নাই। ঠিক তেমনি নিজের ভেতরে সুন্নাত নাই, নিজের ভেতরে রাসূলের আদর্শ নাই, সে ব্যক্তি যদি বলে আমি আশিকে রাসূল, আসলে তুমি আশিকে রাসূল নও। তুমি পাতলা পায়খানার মতো ডিব্বার ভেতরে বগুড়ার দই, তুমি প্রস্রাবের মতো পৃথিবীর জমিনের ঠান্ডা আরসি। কথা বলেন ঠিক না বেঠি? আরো চিল্লায় বলুন ঠিক না বেঠি? সত্যিকারের আশিকে রাসূল হতে হবে। ঠিক কিনা? জোরে বলে। কারা কারা সত্যিকারের আশিকে রাসূল হতে চাই? দুটি হাত তুলে মাওলারে দেখায় দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামা। ভাইরা আমার, আল্লাহ বললেন নবীজি আপনি পাগল নন, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। রাসূল কি নন? পাগল নন। আল্লাহর নবীকে জানায়া দিলেন, আবার নবীজিকে ওহীর মাধ্যমে জানায়া দিলেন, নবীজি দুনিয়ার জমিনে আপনার শত্রুর অভাব থাকবে না, আপনাকে হিজরত করতে হবে। হযরতে আবু বকর, সাহাবায়ে কেরাম কত আশিক রাসূল, কেমন আশিক রাসূল ছিল, আমরা কেমন আশিক রাসূল হয়েছি। ও মুসলমান, বিশ্ব নবীকে গালি দেয়, কোনোদিন প্রতিবাদ পর্যন্ত করি না। ঠিক কিনা? জোরে বলে। বিশ্বনবীর চরিত্র নিয়ে হেলা খেলা হয়, কিন্তু বিশ্বনবীর চরিত্র ইজ্জতকে রক্ষা করার জন্য রাজপথে নামতে রাজি না। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবীকে নিয়ে এত বড় জঘন্যতম ভাষায় গালি দেয়। আজকে আমরা সেদিকে লক্ষ্য না করে বিশ্বনবীর মান মর্যাদা বুঝি না। শুধুমাত্র যেখানে জিলাপি আছে সেখানেই সুন্নত খুঁজি, যেখানে মিষ্টি আছে সেখানেই সুন্নত খুঁজি, বিশ্বনবীর সম্পূর্ণ আদর্শের মধ্যে সুন্নত খুঁজি না। কথা বলেন ঠিক কিনা? এটা তো হলো মুসলমান এমন, সে ব্যক্তি হলো সুবিধাবাদ জিন্দাবাদ। ঠিক কিনা? জোরে বল। সুবিধাবাদ জিন্দাবাদ ইমানের কোনো খাওয়া নাই। সুবিধাবাদ জিন্দাবাদ ইমান ছিল আব্দুল্লাহ বিন উবাই রাইসুল মুনাফিকিন।
ও মুসলমান, মুনাফিকের সরদার, মুখে দাড়ি ছিল, গায়ে জুব্বা ছিল, বিশ্বনবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করত, কিন্তু বিশ্বনবীর চরিত্র নিজের ভেতরে গঠন করে নাই। এই জন্য আল্লাহর নবী বলেন, তুমি আশিকে রাসূল নাও, তুমি হলে আশিকে শয়তান। ঠিক কি না? আল্লাহর নবী বলেন, সত্যিকারের আশিকে রাসূল হতে হবে। নবীজি নামাজ পড়েছেন, তোমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। বিশ্বনবী কোরআনুল কারীম তিলাওয়াত করেছেন, শিক্ষা গ্রহণ করেছেন। কোরআনুল কারীম তোমাকে শিক্ষা করতে হবে, আর তিলাওয়াত করতে হবে। বিশ্বনবী রোজা রেখেছেন, রোজা রাখতে হবে। বিশ্বনবী দাড়ি রেখেছেন, তোমাকে দাড়ি রাখতে হবে। প্রয়োজনে বিশ্বনবী কাফের মুশরিকদের বিরুদ্ধে আল্লাহর দ্বীনকে উদ্দিন করার জন্য তাদের মুসলমানেরা তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। আজকের জমিনেও যদি কোনো মানুষ আল্লাহর নবীর চরিত্র নিয়ে হেলাখেলা করে, তাদের বিরুদ্ধেও আমাদেরকে সোচ্চার হতে হবে। এমনটাই যদি একটা মুমিনের আদর্শ হয়, তখনই হবে একজন নবী, একজন নবীর সম্মানিত আদর্শবান উম্মত, একজন সঠিক মুসলমানেরা আশিক রাসূল। এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজির কথা শুনে, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু বিশ্ব নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে। ঠিক কি না? আল্লাহর নবী হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, আমার সঙ্গী হতে হবে। হযরত আবু বকর কোনদিন পর্যন্ত মুসলমানরা বিশ্বনবীর কথা শোনার পর নিজের গাটা, নিজের পিঠটা বিছানার মধ্যে লাগায় না। আল্লাহর নবীর কথা শোনার পরে দিনেও মুসলমানেরা আল্লাহর নবীর কথা মনে পড়ে যায়, যে কোনো কাজ করে নবীজির কথা মনে করে। কখন না জানি বিশ্বনবী আসে। রাতে যখন ঘুমাতে যায়, তখনও আবার মুসলমানেরা এইভাবে করে করে রাত্রিবেলাও তিনি আল্লাহর নবীর অপেক্ষায় থাকেন। হঠাৎ করে যখন আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, দারুন নাদওয়ার বৈঠক যখন বসে গেছে, আবু জেহেল, উতবা, সায়বা সহ বড় বড় কাফেরদের লিডার যখন বসে গেছে, আল্লাহ নবীকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনার থাকা যাবে না, হিজরত করতে হবে, আপনি ছুটে যান। কিন্তু চতুর্দিক থেকে আল্লাহ নবীর ঘরখানা ঘেরাও। আল্লাহ নবী কেমনে বাহিরে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন শিখায়া দিলেন, নবীজি এই মুহূর্তে আপনি জমিন থেকে এক মুঠি বালু আপনার হাতে নিয়ে নেন, সূরা ইয়াসিনের কয়েকটি আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করেন, আর এই আয়াতে কারিমা তিলাওয়াত করে আপনার বালুর মধ্যে মুসলমান আল্লাহর নবীকে বললেন, আপনি ফুৎকার দিয়া এই বালুটা আপনি এইভাবে করে আপনি নিক্ষেপ করে দেন, আমি আল্লাহ তাআলা আপনার জন্য হিজরতের রাস্তা সহজ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি হিজরতের রাস্তা সহজের জন্য ঠিক সেই কাজ করলেন। তাৎক্ষণিকভাবে মুসলমান আল্লাহ তাআলা নিজে বলেন, আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি ফয়সালা অনুযায়ী আল্লাহর নবীর হাতের মুঠোর সেই বালুকণাগুলি প্রত্যেকটা কাফির মুশরিক বেঈমানদের চোখের মধ্যে এমন ভাবে বিদ্ধ করে দিলাম, সকলে এইভাবে করে করে চোখ ডলাডলি করতেছিল। এই ফাঁক দিয়ে আল্লাহর নবী হিজরতের জন্য বের হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সর্বপ্রথম রাত্রিবেলা, রাতের অন্ধকার, হযরত আবু বকরের কাছে গিয়ে ডাক দেয়া বলে, কিচ্ছু বলেন নাই, শুধুমাত্র দরজার মধ্যে একটু করাঘাত করেছেন, সামান্যতম টোকা দিয়েছেন। আল্লাহর নবীর টোকা পাওয়ার সাথে সাথে আল্লাহর নবীর কেমন আশিকে রাসূল সাহাবী নিজের জীবনটা বাজি রেখে কোনদিন না ঘুমিয়ে সাথে সাথে দরজা কানা খুলে দিয়েছে। কত বড় আশিকে রাসূল! আজকে আমরা কোরআনের মাজলিসের জন্য একটা রাত পর্যন্ত কাটাইতে পারি না। আর আশিকে রাসূল তেনারা যেমন ছিলেন, মাসের পর মাস কাটাইতেন, কোনোদিন ঘুমের চিন্তাও করতেন না। মাসের পর মাস বিশ্বনবীর সঙ্গে কাটাইতেন, খাওয়ার কোনো চিন্তা করতেন না। এরাই হলো সত্যিকারের আশিকে রাসূল। আল্লাহর নবী যখন দেখলেন আবু বকর বের হয়ে গেছে, নবীজির দুটি চোখ থেকে অশ্রু বের হচ্ছে, তিনি কেঁদে ফেললেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বনবীকে জড়ায় ধরে বলেন, ওগো নবীজি, আপনি 6 মাস পূর্বে আমাকে বলেছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন, সেদিন থেকে আজ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আমার পিঠ বিছানার সাথে লাগাই না। আশিকে রাসূল কাহাকে বলে? এ মুসলমান, আল্লাহর নবী যখন দেখলেন এত বড় আশিকে রাসূল, তিনি ছুটে গেলেন, আবু বকর দেরি করো না, চলো
কাফির মুশরিকরা আমাদেরকে রাখবে না। বিশ্ব নবী রাতের অন্ধকারে ছুটলেন, আল্লাহর হাবিবের সঙ্গে আবু বকর মুসলমানেরা সাথী হয়ে গেলেন। ও মুসলমান, হাঁটতে হাঁটতে, ও মুসলমান, উটের পিঠে সওয়ারি হতে হতে, রাতের অন্ধকারে চলতে চলতে, ও মুসলমান, পাহাড়ের গুহার মধ্যে তেনারা অবস্থান করতেছেন। দিনের বেলা সকল দারুন নদওয়ার বৈঠকের সকল মন্ত্রীবর্গ সহ সমস্ত কাফির মুশরিকগুলো বিশ্বনবীকে খুঁজতেছে মারার জন্য, কোথায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে সেই পাহাড়ের মধ্যে চলে গেলেন। আল্লাহর নবী যেই পাহাড়ের গুহায় বসা, সেই পাহাড়ের উপরে গিয়ে তারা হাঁটতেছে। হযরত আবু বকর ডাক দিয়া বলেন, নবীজি, এমন একটি অবস্থার সম্মুখীন হয়েছে গো নবীজি, এই মুহূর্তে কাফের মুশরিকরা যদি নিজের পায়ের দিকে তাকায়, এই মুহূর্তে আমাদের দুজনকেই দেখে ফেলবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সাথীকে ডাক দিয়ে বললেন, আবু বকর, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর নবী ডাকতে বললেন, আবু বকর, চিন্তা করো না, তুমি চিন্তা করো না, ভয় করো না, এই মুহূর্তে দুনিয়ার কেউ আমাদের সঙ্গে নাই। আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা যে আল্লাহ, সেই আল্লাহ আমাদের সাথে আছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বলেন তো দেখি, সব কিছু হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলতে হবে, কার জন্য? আমার জীবনটা হবে, জোরে বলুন, কার জন্য? আমার মরণ হবে, জোরে বলুন, কার জন্য? এই জন্য আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য। এই জন্য মুসলমান সবকিছু ওয়াকফ করে দিতে হবে। আল্লাহ বলেন, নবীজি, আপনি নিজের জীবন, নিজের মরণ সবকিছু আমার জন্য দিয়ে দেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, বলেন, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কবুল করো আমার বন্দেগী, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। তুমি কারো হাত কভু ফিরাও না, যে যখন হাত তুলেছে, তুমি তাকেও ভুলো না কভু, যে তোমাকে ভুলেছে। তাই দয়াময়, তাই দয়াময়, দয়ার আশায় শুধুই আজ কাঁদি, আমার বন্দেগী, বলেন, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী, বিশ্ব নবী সরকারে দু আলম বললেন, ওগো সাথী, ভয় পেও না, আমার আল্লাহ সাথে আছেন। ও মুসলমান, মুফাসসিরিন কিরাম জবাব দেন, এই পাহাড়ের গুহার মধ্যে বিশ্বনবী যখন অবস্থান করতেছেন, এমন একটি সময় চতুর্দিক থেকে মুসলমান পাহাড়ের গুহায় অনেক গর্ত দেখা যায়, প্রত্যেকটা গর্তের মধ্যে সাপ বিচ্ছু লুকায়িত রয়েছে। আল্লাহর নবী, বিশ্বনবী সরকারে দু আলম ডাক দিয়া বলেন, ওগো আবু বকর, ও মুসলমান, ও আবু বকর, এই মুহূর্তে কিছু কাপড়ের টুকরা ছিঁড়ে
ছিঁড়ে সমস্ত মুখগুলি বন্ধ করে দাও। সব মুখগুলি বন্ধ করে দেওয়া হলো। মুসলমান কাপড় শর্ট পড়ে গেল, একটা মাত্র ছিদ্রটাকে বন্ধ করতে পারলেন না। হযরতে আবু বকর ছিদ্রটি যখন বন্ধ করতে পারলেন না, আল্লাহ নবীকে ডাকতে বললেন, নবীজি আমি এই মুহূর্তে জায়গার মধ্যে বসে গেলাম, নিজের পায়ের গোড়ালিখানা ছিদ্রের মধ্যে ঢুকায়া দিয়া আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর সেখানে বসে পড়লেন। আল্লাহ নবীর মাথাটা এবার নিজের উরুর মধ্যে নিয়া আল্লাহ নবীকে ডাক দিয়া বললেন, নবীজি এই মুহূর্তে আপনি নিরালায় নিরসনে আপনি ঘুমিয়ে পড়ুন, টেনশন করবেন না, আপনার ঘুমের জন্য আমি কোনো ব্যাঘাত ঘটাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কঠিন পরীক্ষা, সকল ছিদ্র বন্ধ, একটা ছিদ্র খোলা। সেই ছিদ্রের মধ্যে কি দিলেন? নিজের পায়ের গোড়ালি। কি দিলেন? জোরে বলেন। পায়ের গোড়ালি। ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন, জীবন দিয়েছেন, শুধু সম্পদই দেন নাই, জীবনও ইসলামের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দ্বীনের জন্য যখন মানুষদের কাছে চাইতেন, আমরা তো আমাদের সম্পদ দ্বীনের জন্য খরচ করতে পারি না, আমাদের নিজের জীবনটা দ্বীনের জন্য খরচ করতে পারি না। আমরা শুধু চাই সুদ খাবো, আমরা শুধু চাই ঘুষ খাবো, কত সম্পদের অধিকারী হতে পারবো, এই দিকেই মানুষ আছে লোভে লাভান্বিত। কিন্তু মানুষ নিজের সম্পদকে আল্লাহ দ্বীনের জন্য খরচ করতে পারে না। ঠিক কিনা জোরে বল। আল্লাহ নবীজি যেমনি ভাবে হযরত আবু বকর সম্পদ দিতেন, তেমনি ভাবে নিজের জীবনকে বাজি রেখে বিশ্বনবীর ইজ্জতের হেফাজত করতেন। সুবহানাল্লাহ। একবার বিশ্বনবী ডাক দিলেন, আমার আল্লাহর রাস্তায় তোমাদের কিছু সম্পদ দিতে হবে, জিহাদের ময়দানের কিছু খরচ বহন করার জন্য। হযরত ওমর ডাক দিয়ে বললেন, আমি তো হযরতে আবু বকরের সঙ্গে কোনো আমলেই পারি না, আজকের দিনে আমি হযরতে আবু বকরের সঙ্গে আমি জিতে যাব, হযরতে আবু বকরকে হারায় ফেলবো। হযরতে ওমর নিজের সম্পদ অনেক অঢেল সম্পদের মধ্য থেকে অর্ধেক করে ফেললেন, অর্ধেক সম্পদ নিয়ে বিশ্ব নবীর পায়ের কাছে এনে ঢেলে দিলেন। নবীজির কাছে এবার জানতে চাচ্ছেন, নবীজি আমার মতো ধনী কেউ নাই, আমার মতো বেশি কেউ সম্পদ দেয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সর্বশেষ, সকলেই যখন সম্পদ দেওয়া শেষ হয়ে গেল, হযরতে আবু বকর একটা টোপলা হাতে নিয়ে চোখের পানিগুলি দরদর করে ছেড়ে দিয়া বিশ্ব নবীর দরবারে উপস্থিত, নবীজি ও নবীজি আপনার দ্বীনের জন্য এই যে টোপলায় সামান্য কিছু জিনিস আপনার দরবারে রেখে দিলাম। আল্লাহর নবীর কাছে হযরতে ওমর দাঁড়িয়ে আছে, মনে মনে খুশি হচ্ছে, আজকে বুঝি আমার চাইতে নেক কাজ বেশি করতে পারবে না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ওমর তুমি কতটুকু সম্পদ দ্বীনের জন্য এনেছো? হযরতে ওমর বললেন, আমি এতটুকু সম্পদ এনেছি, আমার যত সম্পদ ছিল সম্পদের অর্ধেকটা আপনার দরবারে হাজির করেছি। আল্লাহ বললেন, ওরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আমার সমস্ত সাহাবীরা, তোমরা কি কতটুকু করে সম্পদ এনেছো? কেউ বলেছে 3 ভাগের 1 ভাগ এনেছি, কেউ বলেছে মুসলমানেরা অর্ধেক এনেছি, আবার কেউ বলেছে 3 ভাগের 2 ভাগ এনেছি। হযরতে আবু বকরকে যখন প্রশ্ন করলো সর্বশেষ, হযরতে আবু বকর ডাক দিয়ে বললেন, নবীজি আপনার জন্য কিচ্ছু আনতে পারি নাই, আমি আপনার জন্য সামান্য কিছু নিয়ে আসছি। আল্লাহর নবী বললেন, ও আবু বকর তোমার ঘরে কি রেখে এসেছো? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, নবীজি আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি ঘোষণা করলেন, ওমর এই মুহূর্তে ফেল হয়ে গেল, ও মুসলমান এই মুহূর্তে অন্যান্য সাহাবীরা ফেল হয়ে গেল, হযরতে আবু বকরের নেকির পাল্লাটাই ভারী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে ভালো হয়ে গেল? হযরতে আবু বকর নিজের সম্পদকে অর্ধেক করেন নাই, 3 ভাগও করেন নাই, যা ছিল সমস্ত কিছু ইসলাম রক্ষার জন্য তিনি নিয়ে এসেছেন। অতএব বোঝা গেল সমস্ত সম্পদ কেউ আনে নাই, হযরতে আবু বকর এসেছেন। এই জন্য আবু বকর হলো পৃথিবীর সবচাইতে বড় আশিক রাসূল। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ।